শুভ সপ্তমী এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বিয়ের পর আমার প্রথম পূজা, আর এটা হচ্ছে জাপানে। তো জাপানের পূজা কিরকম হয় তোমাদেরকে দেখাবো। এখন আমরা বের হচ্ছি, ডিটেলস ভিডিও দেখতে দেখতে শুনতে পারবে। এখন যাচ্ছি হচ্ছে এখানে বাঙালি কমিউনিটিটা যে পূজা উদযাপন করে সেখানে। আর করোনার জন্য লাস্ট কয়েক বছর তো হয় নাই পূজা। সো দেখি কেমন লাগে, আর তোমরাও দেখো কেমন এখানে সাজগোজ বা কেমন কি। তো ইন ডিটেলস আরো জানবো, আমিও জানবো, তোমাদেরকেও জানাবো। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে টোকিওর কিতা আকাবানে। এখানে হচ্ছে এখান থেকে কাছে পূজা মণ্ডপ। তো আমাদের বাসা থেকে প্রায় 1.5 ঘন্টার মতন লাগে, 1.5-2 ঘন্টা। তো ওখানেই যাচ্ছি। আর এখন হচ্ছে ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেন অলরেডি চলেও এসেছে। সো এরপর ট্রেন থেকে নেমে আমরা এই যে একটা হল, এটা অ্যাকচুয়ালি বাইরে কোনো সেরকম জাঁকজমকপূর্ণ যে ব্যানার বা লাইটিং আমরা যেরকম ইউজ টু দেখে ওরকম ছিল না। নর্মাল একটা হল ওনারা ভাড়া নেয়, এবং এখানকার হলগুলো নাকি খুবই এক্সপেন্সিভ থাকে। তো সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে ওনারা বুকিং দিয়েছিল। তো ওপরে জাস্ট একটা রুমের মধ্যে ঠাকুর প্রতিষ্ঠা করা হয়, পূজা হচ্ছিল। যেতটুকু দেখেছি খুবই সুন্দর লেগেছে। যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্বজনীন পূজা কমিটি জাপান, এখানে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য। তো আমরা এই ভিডিওটা হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ সপ্তমীর। তো আমি অলরেডি বলেই দিয়েছি ওখানে অঞ্জলি দেব সপ্তমীতেই। আর দিনটা ছিল হচ্ছে রবিবার, উইকেন্ড ছিল। তো শুনলাম হচ্ছে একদিনেই সব ওরা শেষ করে দেবে, মানে অঞ্জলি, পূজা, সিঁদুর খেলা, বাঙালি দুর্গাপূজা যা যা রিচুয়ালস থাকে সব হচ্ছে একদিনে ওরা করে। তো এমনটাই আমার হাজব্যান্ড বলছিলেন যে পূজার আগে যদি, মানে পূজা কাছাকাছি তখন কোনো উইকেন্ড পড়েছে তখনও পূজা হয়ে যায়। আবার হচ্ছে পূজা শেষ কিন্তু উইকেন্ড আছে সামনে, মানে পূজার সময় শেষ, তারপরে হচ্ছে ওই সময় অনুযায়ী হচ্ছে পূজা করা হয়। তো আসলে বিদেশে এমনটাই হয়তো করতে হয়, কারণ বিদেশিরা আসলে কাজ পাগল, কাজের জন্য মানে ওরা কাজ ছাড়া কিছু বোঝে না। আর স্পেশালি কোনো এরকম আলাদা করে ছুটি দেওয়া হয় না। তো এখানে হচ্ছে আমাদের পরিচিত কয়েকজন ফ্যামিলি ছিল, এরা হচ্ছে শ্রীর সাথে আমার হচ্ছে আরও একদিন দেখা হয়েছে। তো বেশ মিষ্টি একটা বাবু, তো ওকে নিয়ে আমি হচ্ছে একটু সময় কাটাচ্ছিলাম। একটু ক্যামেরার দিকে তাকাই আমরা। লজ্জা পাচ্ছে আজকে। তুমি খাও, চকলেট খাবা? দেখো মা, লাল লাল ম্যাচিং আন্টি আর শ্রী ম্যাচিং ম্যাচিং। ফাইনালি শ্রী বেবি। আবার হাসে, মিটমিট করে হাসে। তো আমরা 12:30টার দিকে পৌঁছাই হলে, এবং তার একটু পরে হচ্ছে অঞ্জলি শুরু হয়ে যায়। আমরা এই যে অঞ্জলি দেব এখন। যারা আছেন সবাই আসুন, একসঙ্গে অঞ্জলি প্রদান করি। অঞ্জলির ফুল। নম ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে নম প্রচণ্ডে পুত্রকে নিত্যং সুপ্রীতে। মায়ের অঞ্জলি প্রদান শেষ। আমরা এখন এই যে সব ফুল একটা থালাতে জমা দেওয়া হচ্ছে এবং মায়ের পায়ে অর্পণ করা হবে। এখানে
পুজো শেষে হচ্ছে প্রসাদ এলো। এখানকার সিস্টেম আসলে খুবই সুন্দর, খুবই অর্গানাইজডভাবে সব কিছু হয়েছে, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে রুলস 100% মেনটেন করা হচ্ছে। করোনার জন্য 100% বারবার করে বলছে মাস্ক যেন কেউ মুখ থেকে না খোলে। তো এখানে রয়েছে লাবড়া সবজি, পোলাও, চাটনি, আনারসের চাটনি, 2 রকমের মিষ্টি, ফল এরকম, তারপর সোয়াবিনের রসা ছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই লেখাগুলোর মাধ্যমে হয়তো বুঝতেই পেরে যাচ্ছ যে সবাই অনেক রুলস মেনটেন করে, কারণ হচ্ছে এখানে যদি একটু ঠিকঠাক মতন রুলস মেনটেন না করা হয় তাহলে পরবর্তীতে আর হল ভাড়া পাওয়া যায় না। এটা আর প্রসাদের থালাগুলোও কিন্তু ওরা সামনে থেকে নিয়ে গিয়ে নিজেরা একটা জায়গায় জমা করে ফেলে দেয়। আমার পূজাটা অনেক ভালো লেগেছে, মানে প্রথম বছর বিদেশে যতটুকু পেরেছি, করোনার জন্য তো মানে সব কিছু বন্ধই ছিল, এখন মাকে যে দর্শন করতে পেরেছি এটাই অনেক। আর সব কিছু অনেক অর্গানাইজড এবং খুব সুন্দর সাজানো গোছানো, এটা সব থেকে সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। পুজোর দিনটা এভাবে কাটালাম, অঞ্জলি দিলাম এবং এখন বাসায় চলে যাচ্ছে। আমাদের বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। ভিডিও আমরা আমাদের বাসাটাকে এভাবে সাজিয়েছিলাম এবং আমরা আমাদের কিছু প্রিয় মুখদের আমরা ইনভাইট করেছিলাম এবং তারা অনেক কষ্ট করে সময় বের করে আমাদের নিমন্ত্রণ রক্ষা করে, আমাদের পূজার আনন্দটাকে ডাবল করে দেয়। আর এইগুলো হচ্ছে ওনাদের জন্যই টুকটাক প্রিপারেশন হচ্ছিল, গজা, তারপর নাড়ু এগুলো বানাচ্ছিলাম। বাংলাদেশের আসলে পূজাতে মেলা বসে অনেক ধরনের, মেলাতে নাড়ু, গজা, নিমকি এগুলো খুবই দেখতে পাওয়া যায়। তো আমি ওই ফিলটাকে আসলে এখানে অনেক মিস করছিলাম, সেই জন্য আমি নিজেই বানিয়ে ওই ফিলটা নেওয়ার চেষ্টা, যদিও 100% তো সেরকম হয় না। তো ওই দিনে টুকটাক ভিডিও আমি যতটুকু পেরেছি তুলে রেখেছিলাম, জাস্ট ফর মেমোরিজ। আমার কাছে সবচেয়ে মজা আছে এটা, তারপরে সবজিটা। আচ্ছা, এটা নেই আমি, এটা কি? এটা ফুলকপি। এই তোমরা বসো না, প্রফেশনাল আগে জিজ্ঞেস করো ভাই খাবার কেমন হয়েছে ভাই? আজকে যে খাবার বুঝছো, এই খাবার কোনো সাধারণ মানুষ রান্না করতে পারে না। তাহলে কি আমি পরিবিয়ে করছি? হ্যাঁ। কেমন হয়েছে বলে এখন তো অসাধারণ হয়েছে, খুবই মজা। সব নিউজ মানে ভিতরে সব ইউকা চান একসাথে। শুভ বিজয়া সবাইকে। বাসার মধ্যেই মাকে সিঁদুর দিলাম, তো আর হচ্ছে একটু আমরা নিজেরাই দুজন সিঁদুর খেললাম, এছাড়া তো আর কিছু করার নাই। পূজার এই কয়েকদিন টুকটাক সব স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের দিনে নাকি শাক খেতে হয় 10 রকমের, তো 10 রকমের শাক আসলে এখানে কোনোভাবে সম্ভব না, তো এক রকমের শাকই আমরা খাচ্ছি। মিষ্টি মুখ করতে হয়, মার বানানো নাড়ু দেশ থেকে নিয়ে চলে আসছিলাম, এটা দিয়ে আজকের আমি এবছরের পূজা শেষ করছি। তো এটাই ছিল হচ্ছে জাপানে আমার প্রথম পূজার এক্সপিরিয়েন্স, পূজার ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।